ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এসে খেলাধুলা করুক, পড়াশোনা করুক, আবেদন মাদ্রাসার প্রধান শিক্ষকের। উত্তর দিনাজপুর করণদিঘি ব্লকের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান দৌমোহনায় অবস্থিত রহাতপুর হাই মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বৃহস্পতিবার। আগামী 6 জানুয়ারি জেলা প্রতিযোগিতা রয়েছে। সেই জেলা প্রতিযোগিতায় যেন এই মাদ্রাসা থেকে ভালো ছেলে মেয়েকে প্রতিনিধিত্ব করতে পাঠানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও হাই জাম্প, মিউজিক্যাল বল সহ বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়েছিল, যেখানে প্রচুর ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। এ বিষয়ে রহাতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, এখন ছেলেমেয়েরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে, যার কারণে খেলাধুলা এবং পড়াশোনা থেকে দূরে থাকছে। আমাদের বার্তা থাকবে, ছেলেমেয়েরা খেলাধুলা করুক, পড়াশোনা করুক। সোশ্যাল মিডিয়া এবং মোবাইল থেকে ছেলেমেয়েরা বেরিয়ে আসতে পারে, সেজন্য অভিভাবকদের প্রতি আবেদন জানিয়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমান। এদিন উপস্থিত ছিলেন রহাতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমান, রহাতপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির সদস্য শেখ সেলিমউদ্দিন, মনসুর রহমান, লিয়াকত আলী, শিক্ষক শিক্ষিকা সহ আরও অনেকেই। এরপর প্রস্তুত থাকবেন আন্ডার 14 গার্লস 100 মিটার রান। যেসব প্রতিযোগী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, প্রথমে মেডেল পরিয়ে পরবর্তীতে ট্রফি দিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমান মহাশয় পুরস্কৃত করলেন। এরপর প্রতিযোগিনীকে, পরবর্তীতে দ্বিতীয় প্রতিযোগিনীকে এবং পরবর্তীতে তৃতীয় প্রতিযোগিনীকে পুরস্কৃত করছেন মাদ্রাসা পরিচালনা সমিতির সদস্য সেলিমউদ্দিন মহাশয়। ছাত্রছাত্রীকে 2 মিনিটের মধ্যে যাও, না হলে ওই ইভেন্ট আমরা ক্যান্সেল বলে ঘোষণা করবো। আন্ডার 12 বয়ে প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নাম আমি ঘোষণা করছি। মুজাহিদুল আলম ক্লাস 5 হাই মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরে আমরা ডিসেম্বর মাসে করি। সামনে 6 তারিখে আমাদের জেলা প্রতিযোগিতা। এই জেলায় প্রতিযোগিতায় যেন আমরা প্রতিনিধি পাঠাতে পারি ভালো ভালো ছেলে মেয়েগুলোকে, কৃতি ছেলে মেয়েগুলোকে, সেই জন্য আজকের এই আয়োজন। এবং আমরা আশ্চর্য হয়ে গেছি, প্রচুর ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে, গত বছরের থেকে বেশি। তো খুব ভালো লাগছে যে অনেক দেখলাম খেলাগুলো, যে আমাদের গ্রামের অনেক ভালো ভালো কৃতি ছাত্রছাত্রী আছে। আশা করি জেলায় এরা খুব ভালো করবে। সেটা এখানে আমাদের দেখে বিস্তৃত একটা মাঠ, এখানে সারা বছর ক্রিকেট, ফুটবল এবং ভলিবল টেন্ট আমাদের করাই থাকে। অন্যান্য খেলাগুলো আমরা চালু রাখার চেষ্টা করছি এখনও। আশা করি যে অন্যান্য যে খেলাগুলো আছে, আমাদের স্পোর্টস টিচাররা এবার জয়েন করেছে, নতুন স্পোর্টস টিচার, তারাও আগামীতে এই ছেলে মেয়েদের নিয়ে চর্চা করতে পারছে। আকর্ষণীয় কি অ্যাথলেটিক মিট, তো সবগুলোই আকর্ষণীয়। তো সবথেকে বেশি ভালো আকর্ষণীয় হলো হাই জাম্প, মিউজিক্যাল বল ছিল, আর মিউজিক্যাল বল বাচ্চারা যেটাতে খুব আনন্দ পায়। তবে আমার ভালো লেগেছে বড়দের হাই জাম্প, প্রায় 5 ফুট লাফিয়েছে, আমি নিজেও দেখলাম, খুব ভালো লেগেছে। তবে খেলা কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা পড়াশোনাও করতে চায় না, খেলাধুলাও করতে চায়, এটাই খুব আমাদের ডিসঅ্যাপয়েন্ট করে। এই সময়ে দাঁড়িয়ে যে সময় সবাই সোশ্যাল মিডিয়ার যুগে খেলাধুলা থেকে অনেকটাই পিছিয়ে, অনেক পিছিয়ে গেছে ছেলেমেয়েরা, পড়াশোনাও পিছিয়ে গেছে, খেলাধুলাও, দুটোই তো একদম এডুকেশনাল এর পার্ট। দুটো থেকেই ছেলেমেয়েরা বিচ্যুত হয়ে যাচ্ছে, সবাই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। আমাদের বার্তা থাকবে শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতি সবার পক্ষ থেকে, ছেলেমেয়েরা খেলাধুলা করুক, নিয়মিত পড়াশোনা করুক, অন্তত সোশ্যাল মিডিয়া থেকে, মোবাইল থেকে যেন সমস্ত ছেলে মেয়ে বেরিয়ে আসতে পারে। এই জন্য অভিভাবকদের প্রতি আমাদের এটা একটা আবেদন থাকবে, এবং নিয়মিত যেন স্কুলে আসে সেটাও একটা আবেদন থাকবে। আমাদের সৌভাগ্য, আমাদের এত বড় একটা মাঠ আছে, মাঠটাকে আমরা ভালোভাবে সদ্ব্যবহার করতে পারছি।